আজ বৃহস্পতিবারের দিনে বাড়াতে আল্লাহর এই নামটি ৭০ বার পড়ুন। ৭০ বছরের গুনাহ মাফ হবে, ৭০ বছরের তাহাজ্জুদের সওয়াব হবে, ভাগ্য খুলে যাবে, দোয়া কবুল হবে, গায়বী সাহায্য আসবে, আশা আকাঙ্ক্ষা পূরণ হবে। বৃহস্পতিবারের দিন সাপ্তাহিক উত্তম দিনসমূহের মধ্যে অন্যতম একটি দিন। বৃহস্পতিবারের দিন আল্লাহ তাআলার পক্ষ থেকে অসংখ্য অগণিত নিয়ামত প্রদান করা হয়ে থাকে। বৃহস্পতিবারের দিন আসমানের সকল দরজা উন্মুক্ত করে দেওয়া হয়। বৃহস্পতিবারের দিন সারা পৃথিবীর সমস্ত মানুষের আমলসমূহের রিপোর্ট পেশ করা হয়ে থাকে। বৃহস্পতিবারের দিনটিকে স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গুরুত্ব দিতেন। আমরাও যদি এই দিনটিকে গুরুত্ব দেই, এই দিনে নফল ইবাদত বন্দেগী করি, নফল নামাজ পড়ি, কোরআন তেলাওয়াত করি, জিকির আজকার করি, তাসবিহ তাহলিল পাঠ করে রব্বুল আলামিনের দরবারে রুনাজারি করি, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার জীবনের সকল গুনাহকে মাফ করে দিবেন। আল্লাহ তাআলা ভাগ্যকে পরিবর্তন করে দিবেন, অসংখ্য অগণিত নেকি প্রদান করবেন। বিশেষ করে বৃহস্পতিবারের দিন শেষ হওয়ার পর যে রাত আসে, এই রাতটি হলো সাপ্তাহিক সকল রাত থেকে শ্রেষ্ঠ রাত। এই রাত হলো জুমার রাত। এই রাতে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারদের জন্য, মুমিন মুসলমানদের জন্য বিশেষ কল্যাণ প্রদান করে থাকেন। এই রাতে আল্লাহ তাআলা দোয়া কবুল করে থাকেন, নূর প্রদান করে থাকেন। এ রাতে কোনো মুমিন মুসলমান যদি ইন্তেকাল করে মারা যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কবরের ফিতনা, কবরের সওয়াল জবাব, কবরের আযাব থেকে নিরাপত্তা দান করবেন। আল্লাহ তাআলা তাকে শহীদি মর্যাদা দান করবেন। বরকতপূর্ণ এই দিনে আমরা প্রত্যেকেই আমাদের সময় সুযোগ অনুপাতে নফল ইবাদত বন্দেগী করার জন্য চেষ্টা করব। বিশেষ করে বৃহস্পতিবারের দিন ফজরের নামাজের পর আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির আজকার করব। আল্লাহ তাআলার জিকিরের মাধ্যমে বান্দার রিজিককে আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেন, তার পেরেশানিকে দূর করে দেন, অভাব অনটনকে দূর করে দেন, গায়েবী সাহায্য প্রদান করেন। কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাকে আরশের নিচে ছায়া প্রদান করবেন। জিকিরকারীকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিরাপত্তা দান করবেন। গুরুত্ব সহকারে ফজরের নামাজের পর আল্লাহর পবিত্রতা বর্ণনা করার উদ্দেশ্যে সুবহানাল্লাহ ১০০ বার আমরা আমল করব। যে ব্যক্তি সুবহানাল্লাহ ১০০ বার পাঠ করবে, সে ১০০ হজের নেকি লাভ করবে। আল্লাহর প্রশংসা বর্ণনা করার উদ্দেশ্যে আলহামদুলিল্লাহ ১০০ বার পড়ব। যে ব্যক্তি আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, এই বাক্যর মাধ্যমে আল্লাহর প্রশংসা বর্ণনা করবে, আল্লাহ তাআলা তার জন্য নিয়ামতকে বৃদ্ধি করে দিবেন এবং কি ১০০ ঘোড়া জেহাদের জন্য সদকা করার ন্যায় নেকি প্রদান করবেন। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমা পাঠ করবে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাত আবশ্যক করে দেবেন। ৭ আসমান জমিন থেকে আল্লাহ তাআলা তাকে বেশি নেকি প্রদান করবেন। ১০০ গোলাম আজাদের নেকি প্রদান করবেন। আল্লাহু আকবার কোনো ব্যক্তি যদি ১০০ বার পড়ে, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহর বরত্বকে স্বীকার করে, সে কাল কিয়ামতের দিন সবচেয়ে বেশি নেকির অধিকারী হবে। ওই ব্যক্তির কথা ভিন্ন যে তার থেকে বেশি পাঠ করেছে সুবহানাল্লাহ। তাই আমরা গুরুত্ব সহকারে সকাল সন্ধ্যায় বরকতপূর্ণ এই জিকিরগুলো করার জন্য চেষ্টা করব। বিশেষ করে বৃহস্পতিবারের দিনে আমরা প্রত্যেকে ফজরের নামাজ সম্পূর্ণ করার পর এই ৪টি কালেমার আমল করব, এই ৪টি কালেমার জিকির করব। এরপরে বৃহস্পতিবারের দিন জোহরের নামাজ সম্পূর্ণ করার পর নিরিবিলি এক পরিবেশের মধ্যে বসে গুরুত্ব সহকারে আল্লাহ পাক রব্বুল আলামিনের গুণবাচক বরকতপূর্ণ এই নামটি ৭০ বার পাঠ করব। আল গফুরু, আল গফুরু নামের অর্থ হলো ক্ষমাশীল।
যে ব্যক্তি আল্লাহ তাআলাকে গফুর বলে সম্বোধন করবে, আল্লাহ তাআলাকে ক্ষমাশীল মনে করবে, তার জীবনের যত গুনাহ আছে, সগীরা কবিরা, জাহিরি বাতিনি, শিরিক বিদাত, ইচ্ছায় অনিচ্ছায়, গোপনে প্রকাশ্যে, তার হাতের গুনাহ, পায়ের গুনাহ, চক্ষুর গুনাহ, শরীরের অঙ্গ প্রত্যঙ্গের সকল গুনাহগুলো আল্লাহ তাআলা ধুয়ে মুছে নবজাত শিশুর ন্যায় নিষ্পাপ করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার অন্তরটাকে আলোকিত করে দিবেন। আল গফুর নামটি ৭০ বার আমল করব, আল্লাহ তাআলা মনের অন্ধকার দূর করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন শারীরিক সুস্থতা প্রদান করবেন, অর্থ সম্পদ টাকা পয়সা আল্লাহ তাআলা গায়বীভাবে প্রদান করবেন, সন্তান সন্ততির মধ্যে বরকত প্রদান করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মানসিক সকল পেরেশানিকে দূর করে দিবেন। যদি আমরা গুরুত্ব সহকারে আল গফুর নাম পাঠ করি, আল্লাহ তাআলার দরবারে ক্ষমা প্রার্থনা করি, তওবাকারীকে, ক্ষমা প্রার্থনাকারীকে আল্লাহ তাআলা পছন্দ করেন, ভালোবাসেন, তার জীবনের সকল গুনাহগুলোকে ধুয়ে মুছে নবজাত শিশুর ন্যায় নিষ্পাপ করে দেন। তাই এই নাম আমল করার পরে আমরা রব্বুল আলামিনের দরবারে হাত উত্তোলন করে গুনাহ মাফের উদ্দেশ্যে রুনাজারি করব। আল্লাহ তাআলা আপনার আমার জীবনের ৭০ বছরের কবিরা গুনাহ হলেও মাফ করে দিবেন। আল্লাহ তাআলা অসংখ্য অগণিত নিয়ামত দ্বারা ভরপুর করে দিবেন। তাই রব্বুল আলামিনের দরবারে নিজের জন্য দোয়া করব, পরিবার পরিজনদের জন্য, আত্মীয় স্বজনদের জন্য, জীবিতদের জন্য, মৃতদের জন্য, বিশ্ববাসীর জন্য, সকলের জন্য রুনাজারি করব। আল্লাহ তাআলা সৎকর্মশীল বান্দা বান্দীদেরকে পছন্দ করেন, ভালোবাসেন, তাদেরকে ক্ষমা করে দিবেন। তাই গুরুত্ব সহকারে এই নামের আমল করব। এরপরে বৃহস্পতিবারের দিন আসরের নামাজ সম্পূর্ণ করার পর আস্তাগফিরুল্লাহ 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 ছোট্ট ইস্তিগফারটি ৩ বার পাঠ করব, আমল করব। আল্লাহ তাআলা আপনার আমার জন্য যে কল্যাণ প্রদান করবেন, হায়াতের মধ্যে রিজিকের মধ্যে বরকত দান করবেন। আল্লাহ তাআলা আপনার আমার জীবনের সকল গুনাহগুলো ধুয়ে মুছে নবজাত শিশুর ন্যায় নিষ্পাপ করে দিবেন। তাই গুরুত্ব সহকারে ইস্তিগফারের আমল করব। এরপরে বৃহস্পতিবারের দিন শেষ হওয়ার পর যে রাত আসে, এই রাতটি হলো ফজিলতপূর্ণ একটি রাত। এ রাতের মধ্যে বিশেষ করে এশারের নামাজ সম্পূর্ণ করার পর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি মহব্বত রেখে, ভালোবাসা রেখে, আন্তরিকতা রেখে দুরুদের আমল করব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। কোনো ব্যক্তি যদি নিয়মিতভাবে এই দুরুদের আমল করে, আল্লাহ পাক রব্বুল আলামিন এত বেশি নেকি প্রদান করবেন, এত বেশি কল্যাণ প্রদান করবেন, এত বেশি সম্মান দান করবেন। আল্লাহ তাআলা তার পদমর্যাদাকে বৃদ্ধি করে দিবেন। গুনাহ থাকলে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য বিশেষ নিয়ামত প্রদান করবেন। আল্লাহ তাআলা তাকে ধনী এবং সুখী বানিয়ে দেবেন। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিদার নসিব হবে।